এটা সেই দিনকার ভিডিও যেদিন আমরা একদিনের জন্য কলকাতা গিয়েছিলাম, আবার পরের দিনই রিটার্ন হয়েছিলাম। জানি ভিডিওটি দিতে অনেকটা লেট হয়ে গেল, কারণ তোমরা তো দেখতেই পারছো যে আমাদের বাড়িতে একটার পর একটা প্রোগ্রাম হয়েই চলছে। তাই এই পুরোনো ভিডিওটা এডিট করার আর সময়ই হয়ে উঠছে না, নতুনগুলোই দিয়ে যাচ্ছে সমানে। তো যাই হোক, দেখো আমরা কিন্তু কলকাতায় গিয়েছিলাম এই শ্যামলী বাসে করে, আর বাসটা ছেড়েছিল সন্ধ্যা 7:30 নাগাদ। আর যেন সেদিনকার কি হয়েছিল জানি না, আমার বাসে বসার থেকে না শরীরটা এত খারাপ লাগছিল। ভাগ্যিস যে ডালখোলায় গাড়িটা দাঁড়া করেছিল, তখন আমার একটু বমি হয়েছিল, তারপর যেন একটু শান্তি লাগছিল। তারপর সবাই ডালখোলায় ডিনারটা করে নিল, আর এখানে সবাই নিয়েছিল চাউমিন, মানে আমরা সবাই নিয়েছিলাম চাউমিন। আর চাউমিনটা না হেভি টেস্টি ছিল। দেখবে মানুষে কিন্তু বলে যে বমি টমি হলে এগুলো খেতে না, এগুলো খেলে নাকি বেশি খারাপ, কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু পুরোটাই উল্টো। আমার না এই চাউমিন টাউমিন খেলে বমির ক্ষেত্রে আরো ভালো হয়, যে আমার শরীরটা আরো ঠিক হয়ে যায়। আরো বেশ কিছু আইটেমও ছিল ওই দোকানটাতে। যাই হোক, তারপরে আমরা বাসে চলে আসলাম। বাস ছাড়িনি তখন আমরা আবার বাড়ির থেকে নিয়ে আসছিলাম লুচি আর আলু ভাজা। তো ওগুলো তো আর নষ্ট করে তো লাভ নেই, তাই ওগুলো খেয়ে নিলাম। আর বেশি আনিনি, সবার জন্য দুটো দুটো করে এনেছিলাম, আর ছোটো ছোটো ছিল লুচিগুলো, তো খেয়ে নিয়েছিলাম ওগুলোই। তারপর ননদ নিয়ে নিল এখানে 1 কাপ চা। আমি তো চা খাই না, তাই আমি খাইনি, আর ও খেয়ে নিল। তো ফাইনালি কিন্তু আমরা একদম ধর্মতলায় নেমে গেলাম। তখন বাজে সকাল 6:25, আর নেমে তো আমাদের অবস্থা পুরো খারাপ, কারণ আমাদের শিলিগুড়িতে কিন্তু এতটা ঠান্ডা নেই, কিন্তু কলকাতায় এবার এতটা ঠান্ডা ছিল, মানে কি বলবো। তাও আমরা না প্রচুর জামা কাপড় মানে পরে এসেছি ভাগ্যিস, আর এক্সট্রা তো জামা কাপড় আনিনি, জাস্ট ওদের জন্য এনেছিলাম, ওদের লাগবে। আর আমরা এক সেটই এসেছিলাম, কারণ আমরা ওদিনই রিটার্ন হয়ে যাব। তারপর এখানে দেখো বাস স্টেশনের সামনেই কিন্তু আমরা এখানে মাসিদেরকে দেখতে পেলাম, আর মাসিদের কাছ থেকে বাচ্চাগুলোকে একটু আশীর্বাদ দিয়ে দিলাম, কারণ আজকে ওদের একটা খুব বড় কাজ আছে। তো ওখান থেকে আশীর্বাদ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এখন একটু ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্ট করব, কিন্তু এখানে সবগুলো দোকানই তখন বন্ধ, মানে এতটা কুয়াশা ছিল, এখনও বলছে দোকানপাট কিছুই খোলেনি। তো এখানে একটা দোকানই খোলা পেয়েছিলাম, ওখানে আমরা বাটার টোস্ট নিয়েছিলাম। ডিম টোস্টটা নিইনি, কারণ এত সকাল সকাল একটা খাওয়া ভালো না। আর নিয়ে নিয়েছিলাম চা। আর এই ঠান্ডার মধ্যে বসে বসে চাটা খেতে কিন্তু বেশ মজাই লাগছে। তারপর আমরা সেখান থেকে সোজা হেঁটে হেঁটেই চলে যাচ্ছিলাম, কারণ এক তো বাস আমাদেরকে তাড়াতাড়ি সেখানে নামিয়ে দিয়েছিল, আবার তার উপর এত ঠান্ডার মধ্যে হেঁটে গেলে শরীরটাও গরম হয়ে যাবে, আবার একটু চারিদিক ঘোরাও হয়ে যাবে, কিন্তু বেশ মজাই লাগছিল হেঁটে হেঁটে যেতে। তারপর আমরা যেখানে যাওয়ার সেখানে তো চলে এসেছি, কিন্তু টাইমটা হয়নি, মানে 8:20 বাজে, 10টার থেকে শুরু হবে। তাই ওখানে কতক্ষণ দাঁড়ালাম, আশেপাশে একটু ঘুরলাম, তারপরে যখন টাইম হলো ভিতরে গেলাম। তারপর ওখানের কাজ সারতে সারতে মনে করো ওই 12:30টার মতো বেজে গিয়েছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা লাঞ্চটা করলাম, কারণ সেই সকালবেলায় খেয়েছিলাম, ওর জন্য পুরো খিদে পেয়ে গেছে, আগে খেয়ে নিলাম। তারপরে আমরা গেলাম একটু ভিক্টোরিয়াতে, কারণ অনেকটা টাইম ছিল হাতের মধ্যে, কারণ আমাদের ট্রেন ছিল সন্ধ্যা 7টার দিকে। তারপরও জানো না সময় আর কাটে না, তো আমরা বিকেল 5টার দিক দিয়ে ভিক্টোরিয়ার থেকে বেরিয়ে চলে আসছিলাম আমাদের শিয়ালদা স্টেশনে। ট্রেন আসতে দেরি আছে দেখে আমরা শিয়ালদার লোকাল মার্কেটটাও ঘুরে নিয়েছিলাম, তারপরে চলে আসলাম স্টেশনে বসেছিলাম। আর আমাদের না শরীরের অবস্থাটা খুবই খারাপ হয়ে গিয়েছিল, কারণ আগের দিন পুরো রাত আমরা কিন্তু জাগনা ছিলাম, তারপর সকাল থেকে এত দৌড়োদৌড়ি, মানে এখন অবস্থাটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু ট্রেনটা না টাইম মতো চলে আসাতে একটু খুশি হয়ে গিয়েছিলাম। আমাদের শরীরটা যে কতটা খারাপ ছিল তোমরা কিন্তু আমাদের চেহারাটা দেখলেই বুঝতে পারবে, কিন্তু ট্রেনটা আসাতে আমরা যে কতটা এক্সাইটেড হয়ে গেছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ আজকে বাড়ি যাব। আর আমাদের কপালটা এতটাই ভালো যে বাসও আমাদের টাইমের আগে পৌঁছে দিয়েছিল, আর আজকে দেখি ট্রেনটাও আমাদেরকে টাইমের আগেই পৌঁছে দিয়েছে। আর দেখো আমার চোখগুলো দেখে মনে হচ্ছে যে আমি ট্রেনে কত ঘুমিয়েছি, কিন্তু কোথায় ঘুমালাম গো, মনেই পড়ছে না। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, বাই।